হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওটাতে আমরা ব্লু বুকের যে নতুন আপডেটটা আসছে ওইটা নিয়ে আরও ইনডেপথ জানবো। তো বেসিক্যালি এই যে আপডেটটা আসছে ওই আপডেটটাতে আমাদের যে ব্লু বুকের প্র্যাকটিস টেস্টগুলো আছে ওইগুলোর মধ্যে একটা নতুন প্র্যাকটিস টেস্ট আনা হয়েছে। আর আগের যে কিছু প্র্যাকটিস টেস্টগুলো আমাদের ছিল ওইগুলোকেও একটু চেঞ্জ করা হয়েছে। সো আমরা এটা নিয়ে আরও একটু ইনডেপথ দেখি এখন। সো আপডেটের আগে আমাদের ব্লু বুকে আমরা তো সবাই মোটামুটি জানো আই হোপ যে 6টা আমাদের টোটাল প্র্যাকটিস টেস্ট ছিল। এখন আপডেটের পরে হচ্ছে 6টা বলতে কিরকম বোঝাচ্ছে যে 1 to 6, আর আপডেটটার পরে কি হয়েছে এখন 1 to 3 আর নাই, এখন শুরু হয়েছে 4 দিয়ে 4 to 10। ঠিক আছে, সো 4 to 10 হচ্ছে আমাদের তাহলে কয়টা হলো টোটাল 7টা আমাদের প্র্যাকটিস টেস্ট। তো এখন আমাদের কোয়েশ্চেন থাকতে পারে যে তাহলে 1 to 3 কোথায় গেল, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আগে জেনে নেওয়া উচিত হচ্ছে যে আমাদের প্র্যাকটিস টেস্ট 7 যেটা আছে ওইটা হচ্ছে আমাদের একদম ব্র্যান্ড নিউ, মানে এই কোন মানে একদম লেটেস্ট আর কি একটা এক্সাম। তো দ্যাটস ইট। আর যে 1 to 3 এর যেটা কথা বলতেছিলাম, বেসিক্যালি 1 to 3 যে প্র্যাকটিসেস ছিল না, ওইগুলা থেকে কোয়েশ্চেন নিয়ে নিয়ে ভাগ করে করে প্র্যাকটিসেস 8 9 10 বানানো হয়েছে আর কি। হ্যাঁ, তো আর হচ্ছে যে ভাগ করে নিচে, ঠিক আছে, আর হচ্ছে নতুন কিছু কিছু কোয়েশ্চেনও অ্যাড করছে। ঠিক আছে, যে প্রতিটার সাথে এটা আমরা আরো একটু পরে যখন ডিটেলস দেখবো তখন আরো ভালো বুঝতে পারবা। বাট এটা করার রিজন হচ্ছে যে কলেজ বোর্ড মেবি মনে করছে কি যে 1 to 3 যে প্র্যাকটিস টেস্টগুলো ছিল ওইগুলো এখন আর স্ট্যান্ডার্ড নাই, তো স্ট্যান্ডার্ড বানানোর জন্য কিছু নতুন কোয়েশ্চেন আমাদের নিতে ইয়া করতে হয়েছে, অ্যাড করতে হয়েছে ওদেরকে। এটা করার কারণ হচ্ছে যে খুব স্বাভাবিক, স্যাট তো ফিক্স কিছু না, তাই না? তো প্রতিদিন মানে অনেকে প্রতিনিয়ত আর কি চেঞ্জ হয়ে থাকে। তো যেহেতু চেঞ্জ হয়েছে তো ওদেরও আর কি মনে হয়েছে যে চেঞ্জ করে ফেলা উচিত হবে। তো এটাই। তো এখন আমাদের তাহলে কি দাঁড়ালো যে প্র্যাকটিস 1 to 3 নাই, আমাদের এখন শুরু হবে 4 থেকে আর শেষ হবে 10 পর্যন্ত। টোটাল হচ্ছে 7টা। একটা প্র্যাকটিসেস যেটা নতুন আসছে ওটা হচ্ছে প্র্যাকটিসেস 7। ঠিক আছে, আমরা এখন একটু ডিটেলসে দেখি। তো ডিটেলস যেটা ওই যে আবার বললাম যে প্র্যাকটিসেস 7 হচ্ছে নতুন, এখানে আমরা কিছু ইনফরমেশন দেখতে পারতেছি। এগুলা কি কি ইনফরমেশন? বেসিক্যালি কোন প্র্যাকটিসেস থেকে কতগুলা কোয়েশ্চেন নিয়ে আমাদের প্র্যাকটিসেসটা ফর্ম করা হয়েছে ওইটার ইনফরমেশন। আর এই সব ইনফরমেশনগুলো নেওয়া হচ্ছে ওয়ান পেপের যে ফেসবুক পেজ আছে ওইখানে একটা পোস্ট দেওয়া হয়েছে, ওখান থেকে নেওয়া হয়েছে। সো থ্যাঙ্কস টু দ্যাম। আচ্ছা, তো প্র্যাকটিস টেস্ট 8-এ যেটা ওটাতে শুরুতে হচ্ছে আমাদের প্র্যাকটিস টেস্ট 1 থেকে নেওয়া হয়েছে 19টা, 2 থেকে নেওয়া হয়েছে 23টা, 3 থেকে নেওয়া হয়েছে 37টা, আর হচ্ছে নতুন পুরা কোয়েশ্চেন হচ্ছে 19টা। তো এই সব টোটাল মিলায় হচ্ছে একটা প্র্যাকটিস টেস্ট ফর্ম করছে। তোমরা জানো যে ইংলিশ মডিউলে আমাদের টোটাল কোয়েশ্চেন থাকবে হচ্ছে 54টা, আর ম্যাথে থাকবে হচ্ছে 44টা, তো টোটাল হচ্ছে 98। তো 98কে যদি আমরা ইয়া করি তো এইভাবে হচ্ছে 98টা হচ্ছে। প্র্যাকটিসেস 9 আর 10 এর জন্য আর কি সেমই মোটামুটি, আর হচ্ছে একটু একটু ডিফারেন্স আছে, তোমরা এখানে আর ইনডেপথ দেখে নিতে পারো। সো দ্যাটস অ্যাবাউট ইট। আর হচ্ছে যে এইসবই আর কি মোটামুটি আপডেট, এত নিটিগ্রিটি আসলে জানতে হবে না। জাস্ট এখানে জাস্ট যদি কারোর প্রয়োজন মনে হয় তাহলে দেখে নিতে পারো। জাস্ট আমাদের তাহলে কি বুঝতে হবে যে 1 to 3 যারা আগে করছো মার্চে যারা পরীক্ষা দিবা, তো ওইগুলো আসলে টেস্টটা এখন আর স্ট্যান্ডার্ড নাই। তোমাদের উচিত হবে 7 8 9 10টা আবার দিয়ে ফেলা। আর হচ্ছে যে দ্যাটস ইট। আর এটাই আর কি। তো দ্যাটস ইট। আর হচ্ছে আমরা কিছু নতুন যেসব আমরা আরো কিছু আমাদের ডিটেলস আমাদের জানা উচিত এই আপডেটটা নিয়ে। আপডেটের মধ্যে এখনো কিছু বলা হয় নাই, কিন্তু আমাদের কিছু ইনফরমেশন নিয়ে একটু লুকআউটে থাকা উচিত। লুকআউটটা বলতে কি বোঝাচ্ছে যে আমাদের যে স্যাট সুট কোয়েশ্চেন ব্যাংকটা আছে, কলেজ বোর্ড একটা স্ট্রং ইন্ডিকেশন দিতে কি যে স্যাট সুট কোয়েশ্চেন ব্যাংকটাও মেবি একটু রিভ্যাম্পড হবে, মানে নতুন নতুন কোয়েশ্চেন্স মেবি আরো অ্যাড করা হবে কোয়েশ্চেন ব্যাংকটাতে। তো এটা নিয়েও আমাদের একটু আপডেটের লুকআউটে থাকতে হবে আর কি। সো দ্যাটস অ্যাবাউট ইট। আজকের আপডেটটা এইটুকুই ছিল। আপডেটটা খুবই ছোট বাট অনেকটাই মেজর। খুবই ছোট বলতে আসলে ছোটও না অনেকটা, কারণ একটা নতুন পুরা তুমি প্র্যাকটিসেস নতুন পেয়ে যাচ্ছ, তো এটা আসলে বড়ই একটা কেস হতে পারে। 6টা থেকে 7টা কিন্তু অনেকই আসলে ডিফারেন্স মেক করে। সো বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।